রোজার মাস 29 দিনেও হইয়া থাকে, কাজেই তোমরা চাঁদ না দেখিয়া রোজা রাখিবে না এবং চাঁদ না দেখিয়া রোজা ভঙ্গ করিবে না। আর তোমাদের আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে তোমরা 30 রোজা পূর্ণ করিবে। হাদিস বর্ণনাকারী বলেন, তারপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাবানের 29 তারিখ হইত তখন তিনি রমজানের চাঁদ অন্বেষণ করিতেন। যদি তিনি তাহা দেখিতে পাইতেন তবে তিনি রোজা রাখিতেন, আর যদি তিনি তাহা মেঘের প্রতিবন্ধকতা বা ধূলিচ্ছন্নতা না থাকা অবস্থায় খোলা আকাশে চাঁদ দেখিতে না পাইতেন তবে তিনি পরদিন সকালে রোজা না রাখিয়া আহার করিতেন। আর মেঘাচ্ছন্নতার বা অন্য কোনো কারণে যদি তিনি চাঁদ দেখিতে না পাইতেন তবে পরদিন রোজা রাখিতেন। হাদিস বর্ণনাকারী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের সাথে ইফতার করিতেন, আর তিনি একে রোজা হিসাবে গণ্য করিতেন না, অর্থাৎ রমজানের রোজা হিসাবে গণ্য করিতেন না, বরং এটাকে নফল হিসাবে গণ্য করিতেন। আল হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 2314।